নতুন বিতর্ক শুরু হয়েছে, রাসূল কি 40 বছর বয়সে নবী নাকি জন্মগতভাবে নবী নাকি জন্মের আগে থেকে নবী? বিতর্ক হচ্ছে না? এই বিতর্ক এমন একটা পর্যায়ে যেয়ে ঠেকেছে যে আমার গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর পীর সাহেব কেবলা উনি বলতেছে আমি শায়েখ আহমদুল্লাহর সাথে বসতে চাই, দিনে বসতে চাই, রাতে বসতে চাই, সময়ে বসতে চাই, অসময়ে বসতে চাই, অনলাইনে বসতে চাই, অফলাইনে বসতে চাই, যখন উনি বসতে চাই তখন আমি বসতে রাজি আছি। শায়েখ আহমদুল্লাহ হুজুর কি ওনার সাথে বসবে মনে হয়? এই বসা মানে না বসা মানে কি হেরে যাওয়া? উনার চ্যালেঞ্জ গ্রহণ না করা মানে কি হেরে যাওয়া? একটা উদাহরণ দিলে বুঝবেন। একবার 5টা কুত্তার সাথে এক বাঘের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। 5টা কুত্তার সাথে কিসের? বাঘের। খারাপভাবে দেখেন না, এটা কিন্তু উদাহরণ, কাউকে আমি ছোট করে দেখছি না। তো বাঘ যখন বাঁশি বাজাইছে, কুত্তা 5টা দৌড়াইছে কিন্তু বাঘ দৌড়ায় নাই। পরে বাঘের কাছে জিজ্ঞাসা করা হইলো দৌড়াইলে না কেন? কয় মাঝে মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কুত্তার সাথে দৌড়ানো লাগে না। এই জন্যই বলতেছে মাননীয় স্পিকার, আমরা দেখছি ফেসবুকে ব্যারিস্টার সুমন গরম করে দিচ্ছে, সব বলে ফেলাচ্ছে। এইভাবে বলতে থাকলে আমরা চুরি করব কিভাবে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাই। পাকা মকুতাগার, প্রধানমন্ত্রী তো চুরি করার জন্য এমপি বানাইছে। অনেকেই এই দুরূদ পড়তে অভ্যস্ত না। আমরা যদি এই দুরূদ পড়তে অভ্যস্ত না থাকি তাহলে আমরা নামাজে যেটা পড়ি সেটা পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা পড়তেও অভ্যস্ত না এরকম অনেকেই আছি না নাই? এখানে ধরলে 100 জনের মধ্যে, আল্লাহ মাফ করুক, এখানে থাকতে পারে, তবে বাংলাদেশে 100 জনের মধ্যে 90 জন এটা পারে না। যদি বিশ্বাস না হয়, আমার একটা অনুষ্ঠান আছে, এভাবেও ভালো কাজ করা যায়, এটা দেখবেন যে এই দুরুদে ইব্রাহিম, অনেকেই দুরুদে ইব্রাহিম বলতে নারাজ নামাজের মধ্যে যেটা পড়ি। মানে এখন তো বিতর্কের কোনো শেষ নাই, আছে। নতুন বিতর্ক শুরু হয়েছে, রাসূল কি 40 বছর বয়সে নবী নাকি জন্মগতভাবে নবী নাকি জন্মের আগে থেকে নবী? বিতর্ক হচ্ছে না? এই বিতর্ক এমন একটা পর্যায়ে যেয়ে ঠেকেছে যে আমার গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর পীর সাহেব কেবলা উনি বলতেছে আমি শায়েখ আহমদুল্লাহর সাথে বসতে চাই, দিনে বসতে চাই, রাতে বসতে চাই, সময়ে বসতে চাই, অসময়ে বসতে চাই, অনলাইনে বসতে চাই, অফলাইনে বসতে চাই, যখন উনি বসতে চাই তখন আমি বসতে রাজি আছি। এই ঝড় চলছে না? দেখেছেন কিনা আপনারা? শায়েখ আহমদুল্লাহ হুজুর কি ওনার সাথে বসবে মনে হয়? এই বসা মানে না বসা মানে কি হেরে যাওয়া? উনার চ্যালেঞ্জ গ্রহণ না করা মানে কি হেরে যাওয়া? একটা উদাহরণ দিলে বুঝবেন। একবার 5টা কুত্তার সাথে এক বাঘের দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। 5টা কুত্তার সাথে কিসের? বাঘের। খারাপভাবে দেখেন না, এটা কিন্তু উদাহরণ, কাউকে আমি ছোট করে দেখছি না। তো বাঘ যখন বাঁশি বাজাইছে, কুত্তা 5টা দৌড়াইছে কিন্তু বাঘ দৌড়ায় নাই। পরে বাঘের কাছে জিজ্ঞাসা করা হইলো দৌড়াইলে না কেন? কয় মাঝে মাঝে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য কুত্তার সাথে দৌড়ানো লাগে না। কথা কি বোঝা গেছে? তো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য মাঝে মাঝে কোনো জায়গায় বসাও লাগে। এর অর্থ এই না যে হেরে যাওয়া, তার অর্থ হলো যে বাঘ বাঘের জায়গায় থাকবে, সিংহ সিংহের জায়গায় থাকবে, হরিণ হরিণের জায়গায় থাকবে, অন্যরা অন্যদের জায়গায় থাকবে। কথা ঠিক আছে তো বাজান? এরপরে আসুন, খুবই অল্প কথা বলবো যেন কাজে লাগে। আজ গতকালকে আমরা এসএসসি দাখিলের রেজাল্ট পেয়েছি না পাই নাই? এই রেজাল্ট পাওয়ার পরে বাংলাদেশে আজকের বিকাল পর্যন্ত খবর হলো 8 থেকে 9 জন আত্মহত্যা করে মারা গেছে, আর হাসপাতালে আছে 3 জন। হাসপাতালে আছে কয়জন? হাসপাতালে আছে 3 জন, আত্মহত্যা করে মারা গেছে 8, 9, 10 জন। এই যে মারা গেল যারা, তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ছেলে, 10টা বছর পড়াশোনা করেছে। ফেল করার কারণে মারা গেল কেন? কোন কারণে?
বলতে পারবেন? মান সম্মান এর থেকে বেশি হলো পারিবারিক চাপ। পরিবার থেকে অনেক সময় অপমান অপদস্থ করা হয়। এই অপমান অপদস্থ থেকে নিজেকে মানে বাঁচানোর জন্য অনেকেই আত্মহত্যা করে। এই জন্যে বলবো যে যারা পরীক্ষায় খারাপ করেছো, আজকে আমার ভাতিজা হয়, সে 2টা সাবজেক্টে ফেল করেছে, সায়েন্সের ছাত্র। আসরের সময় তারা জিজ্ঞাসা করলাম কোন কোন সাবজেক্ট গেছে, বলল অঙ্ক, ম্যাথমেটিক্স আর একটা কিসে যেন গিয়েছে। বললাম যে দেখো সুযোগ কিন্তু আবারও আছে এবং খুব ভালো করার সুযোগ আছে। এই ফেল করাকে কেন্দ্র করে নিজেকে জানো এমন কিছু করে ফেলো না যে পরিবার, সংসার, পরকাল, এহকাল সব নষ্ট হয়ে যায়। এই সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? এটার থেকে ভয়ঙ্কর হলো পাশ করার পরে দেখলাম টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে আমাদের দেশের গর্বিত মেয়েরা, বলতেছে পাশ করব ভাবতেই পারি না। বলতেছে কেন পাশ করবে এটা ভাবতে পারো নাই? কসে টিকটক করে কুল পায় না, পরীক্ষায় যা লিখছি এতে যে পাশ করছি এটাই তো বড় কথা। রেজাল্ট কত পাইছি এটা বড় কথা না, বড় কথা হলো পাশ করছি। একজন বলতেছে যে আমার মা বাবা তো বিশ্বাসই করতেছে না, কারণ আমি এত টিকটকে নাচানাচি করি যে আমি পাশ করবো এটা ভাবতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ও এখানে নাউজুবিল্লাহ হবে। আসলে আমারও এখন তো সুবহানাল্লাহ যে কোনো জায়গায় বলে দিচ্ছে। এক বক্তার আলোচনার সামনে আসলো, দেখি বলতেছে যেই মেয়েটা ফেল করেছে, যেই ছেলেটা ফেল করেছে, তোমার গার্লফ্রেন্ড হইলে তারে জানিয়ে দাও, একটা মেসেজ থ্রো করে দাও তাড়াতাড়ি করে যে তুমি আমার আর সম্ভব না, বিয়েটার ব্যবস্থা করে দাও। সবাই পড়েন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ পড়তে হবে কেন? বিয়ে প্রেমিকা ফেল করেছে এর জন্য মেসেজ থ্রো করতে হবে? আরে বাবা, আজহারি ভাইয়ের সুন্নাত মেনে চলার লোক আছে না নাই? সাইদি, আল্লামা সাইদির সুন্নাত মেনে চলে, আজহারি ভাইয়ের সুন্নাত মেনে চলে, আমির হামজা ভাইয়ের সুন্নাত মেনে চলে, রাসূলের সুন্নাতের অনুসরণ করে না এমন আল্লাহর ওলি আছে না নাই? এই দিয়ে ইসলামের কোনো পরিবর্তন আসবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজারিন, ভূমিকায় বলে রাখতে চাই এই কুলাঙ্গারদের পাশ করার কোনো দরকার নাই। যারা টিকটক করে বেড়ায়, যারা অশ্লীলতা করে বেড়ায়, বাহাপনা করে বেড়ায়, পার্কে বিভিন্ন জায়গায় স্ন্যাক্সে কফি হাউসে ঘুরে বেড়ায়, এদের পাশ করার কোনো দরকার নাই। কারণ এরা পাশ করে করে এক একটা বিকলাঙ্গ তৈরি হচ্ছে। বলেন ঠিক কিনা? এরা যখন চেয়ারে বসে তখন ওই চেয়ারের পবিত্রতা নষ্ট করে ফেলে। আমার দেশের কৃষকদের অপমান করার মতো ইউএনও পাওয়া যায়, কারণ এই সব হলো টিকটকার ইউএনও। আছে না নাই? কৃষকদের সাথে খারাপ আচরণ করে, শিক্ষিত মানুষের সাথে খারাপ আচরণ করে, যার সাথে যে ব্যবহার করার দরকার তার সাথে সেই ব্যবহার করে না। তার কারণ হলো এই জাতীয় টিকটকাররা যখন পাশ করে তখন এরা সরাকে নাকি ধরাকে সরা জ্ঞান করে। ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং এই বিকলাঙ্গ জাতি থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আসুন আমরা ভূমিকায় যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলবেন, সন্তানদের দিকে খেয়াল করবেন, হাতে ফোন তুলে দিবেন না। আপনার সন্তানের মধ্যে প্রতিভা আছে। আমি একজন বিজ্ঞানীর গল্প শুনছিলাম আজকে, নামটা লিখে এনেছি। টমাস আলভা শতাব্দীর সেরা বিজ্ঞানী ছিল। এই বিজ্ঞানী টমাস আলভা, এডিসন টমাস আলভা, এই বিজ্ঞানী শতাব্দীর সেরা বিজ্ঞানীর পুরস্কার পাওয়ার পরে একদিন তার বাড়িতে পুরানো চিরকুট ঘাটতে ঘাটতে একটা চিরকুট পাইল। সেই চিরকুটটা ছিল তার স্কুলের টিচারদের দেয়া। কোন চিরকুট? এই চিরকুটটা ওর হাতে দিয়ে বলেছিল তোমার মাকে দিবা, এটা আর কারো হাতে দিবা না। মায়ের হাতে চিরকুটটা দিয়েছিল এডিসন টমাস আলভা। সে এসে দেওয়ার পরে মা ওই চিরকুটটা পড়ছিল আর চোখের অশ্রু ঝরাচ্ছিল। টমাস আলভা জিজ্ঞাসা করেছিলেন শতাব্দীর সেরা বিজ্ঞানী যিনি পরবর্তীতে হয়েছেন, মা কি লেখা চিঠিতে যে তুমি কান্না করতেছো? মা বলেছিল দেখো বাবা, এই চিঠিতে লেখা তোমার মতো ব্রিলিয়ান্ট ছাত্রকে তোমার স্কুলের স্যারেরা পড়াতে পারবে না। আমাকে বলে দিয়েছে এই ছাত্রের দায়িত্ব আপনি নিয়ে আপনি পড়ান, কারণ আমাদের মধ্যে এমন শিক্ষক নাই যে আপনার এই ব্রিলিয়ান্ট ছাত্রকে পড়াতে পারে। আসলে ওই চিঠিতে এটা লেখা ছিল না। ওই শতাব্দীর সেরা বিজ্ঞানী যখন সেই চিঠিটা পেয়েছিলেন, দেখেছিলেন লেখা আছে স্কুলের টিচার লিখেছে আপনার সন্তান হলো একটা প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী সন্তানকে পড়ানো আমাদের দ্বারা সম্ভব না। সুতরাং আপনার সন্তানকে আপনি পড়ানোর ব্যবস্থা করুন।
মা সন্তানকে কষ্ট না দিয়ে বলেছিল তুমি ব্রিলিয়ান্ট, দায়িত্ব নিয়েছিল মা, পড়িয়েছিল, শিখিয়েছিল, সে শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়েছিল। সুতরাং যদি মনে করেন আপনার সন্তান ফেল করেছে, ভালো রেজাল্ট করতে পারে নাই, এর অর্থ এই নয় আপনার সন্তান পারবে না, বরং আপনার সন্তানের যদি আপনি গাইড ভালো করে দিতে পারেন, পরবর্তীতে বাংলাদেশ জয় করার মতো ক্ষমতা সে রাখতে পারে না, পারে না। সেজন্য আমার আপনার সন্তানদের প্রতি অনুগ্রহশীল হওয়া দরকার, মায়াশীল হওয়া দরকার, তাদের প্রতি দায়িত্ববান হওয়া দরকার। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আর আজকে বলে দিতে চাই, আলেম ওলামাদের ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? কথা কাজের মিল রাখার দরকার আছে না নাই? আমরা বলি, আমি আমার মেম্বার নাটকের মাধ্যমে বলে দিয়েছি, স্টেজে আমরা বলি, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহর এই কথাগুলো বলে বেড়াচ্ছি, অথচ আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার ন্যূনতম কোনো চিন্তা ভাবনা নেই। একটু পান থেকে চুন খসলেই সমস্যা। অনেকেই বলতে পারেন, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন? না, আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন। কি পেয়েছেন? ওহী পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই আল্লাহ রাসূলকে তৈরি করেছেন নবী হওয়ার জন্য। তার আগে কি করেছেন? নবী হওয়ার জন্য তৈরি করেছেন। আল্লাহ যদি তৈরি না করতেন, যেই সময়ে মক্কার অলিতে গলিতে অপরাধ পাপ দিয়ে ভরা, কোথাও কোনো আলো নেই, অন্ধকার ছাড়া, যেই যুগটাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়, কন্যা সন্তান হইলে পা দুইটা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো, অথবা মাটির নিচে জীবন্ত পুঁতে রাখতো, অথবা এই সন্তানকে কোনো না কোনোভাবে নিশ্চিহ্ন করে দিত। সকালে বিয়ে করে বিকালে তালাক দিত। একজন চাইলে একাধিক, একাধিক বলতে 4 জন নয়, 12 জন 14 জন, মন যতজন চাই বিয়ে করতে পারত। এমনকি নিজের ভাই নিজের বোনকে বিবাহ করত। ছোটখাটো বিষয়ে মারামারি লেগে থাকতো। মিথ্যা বলা যাদের বদ অভ্যাসে পরিণত হয়েছিল, যুদ্ধ বিগ্রহ যাদের, ওই ব্রাহ্মণবাড়িয়ায়, আমি ছোট করে দেখার জন্য বলছি না, ছোট ছোট বিষয়েও মারামারি লাগে না? লাগে না? কথা কয় না? বিভিন্ন জায়গায় এরকম আছে, ছোট ছোট বিষয়েও মারামারি লেগে যায়। ওগো আমার ভাইয়েরা, এমন অবস্থা ছিল। সেই আয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসূল আসলেন, শিশু নবী থেকে শুরু করে, একেবারে মায়ের কোল থেকে শুরু করে নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত একটা দিনও কি মিথ্যা বলেছেন? কথা কয় না? একটা দিনও কি মিথ্যা বলেছেন? কাউকে কোনোদিন গালমন্দ করেছেন? কারো কোনোদিন বড় কথা বলেন নাই? কারো সাথে অন্যায় করেন নাই? এমনকি যখন হালিমার কাছে ছিল, দুগ্ধ পান করার সময় একটা স্তন পান করেছেন, অপর স্তনটা আপন দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে, না দেয় নাই? দুগ্ধ ভাইয়ের জন্য স্তনটা রেখে দিলেন। হালিমা আলাইহিস সালাম এটাও বলেছেন, হালিমা বলেছেন, যখন আমার মুহাম্মদ তার উপর তার লজ্জাস্থান থেকে কাপড় সরে যেত, কান্নাকাটি শুরু করে দিত, চিন্তা করতাম কান্না করে কেন? হয়তোবা দুগ্ধের অভাব হয়েছে। যখন ছুটে যেতাম দেখতাম না দুগ্ধের অভাব হয় নাই, লজ্জাস্থান থেকে কাপড় পড়ে যাওয়ার কারণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই রাসূলের শিশু নবীরও লজ্জাস্থান থেকে কাপড়টাও সরাইতে দেয় নাই। কি সরাইতে দেয় নাই? কে? শুধু তাই নাই, আল্লাহ রাসূলের যখন শৈশবকাল, অনেকেই জানেন, কাবা ঘর সংস্কার হচ্ছে, সবাই পাথর বয়ে দিচ্ছে, ইট বালু এগুলো বয়ে দিচ্ছে, বহন করে দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আমিও একটু বহন করতে চাই। আল্লাহ রাসূলকে বললো, এই পাথরগুলো যদি মাথায় নাও ব্যথা লাগবে। পরনের কাপড়টা খুলে কাপড়টা ভাঁজ করে মাথার উপরে দিল, তারপরে পাথরটা চাপালো। আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেলেন। হুশ করার জন্য চেষ্টা চালানো হলো, কিন্তু হুশ হলো না। যখন ওই কাপড়টা পরিয়ে দেয়া হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ ফিরে পাইলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরেও যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য, চাচা আবু তালিবের সাথে যাওয়ার সময় বুহাইরা নামক পাদ্রী আল্লাহ রাসূলকে দেখে চিনেছিলেন নাকি চেনেন নাই? ঘটনা সবার মুখস্থ। বুহাইরা বললেন, আমি চিনলাম এই জন্যে, যখন শিশু নবী মুহাম্মদ হেঁটে যায়, তখন তার মাথার উপরে মেঘগুলো তার সাথে সাথে সরতে থাকে। যেই জায়গা দিয়ে যায় সেই জায়গায় ছায়া পড়তে থাকে। যখন গাছের কাছে দাঁড়ালো, গাছগুলো নত হয়ে গেল। আমি যখন এটা দেখলাম, আমি বুঝে ফেললাম এটা সেই আখিরি জামানার পয়গম্বর, যার কথা বাইবেলে ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন। তারপরে চাচা আবু তালিবকে ডেকে বললেন, এই মুহাম্মদকে দেখে রাখবা,
এই মুহাম্মাদকে হেফাজতে রাখবা, কারণ এই মুহাম্মাদ একদিন নবুয়ত প্রাপ্ত হবে এবং তারপরে কাফেরেরা জুলুম করবে, নির্যাতন করবে, নিষ্পেষণ করবে। তখন কি আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছিলেন নাকি? পান নাই। তার মানে কি আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগেও নবী, সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে মারামারি করা, বিতর্ক করা, একজন যদি স্লিপ অফ টাং বলেই ফেলে আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে। আমাদের ইমাম কয়জন? আমরা যারা মাযহাবপন্থী কয়জন ইমাম? 4 জনের ইমামের মত কি ঠিক আছে? মানে একমত তো না। একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সেই মত দেন নাই। মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু, আমি তার নাম না বলি কারণ ময়মনসিংহে বাড়ি, কিন্তু ভিডিও তো এখন ময়মনসিংহেও যায়। মিডিয়া আছে না নাই? মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে, হয়তো কষ্ট পেতে পারে। ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বউরে তালাক দিয়ে ফেলছে। এখন আমারে বলতেছে যে কবির ভাই আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে, তো আমি তো একটা কাজ করে ফেলেছি। কি তা? আমার তো বাচ্চা কাচ্চা আছে। তা আছে তা কি হয়েছে? কয় এখন বাচ্চা কাচ্চার উপায় কি হবে? আমি কই আরে ভাই খুলে বলেন না কেন? কয় বউরে তো তালাক দিয়ে ফেলছি। তো আমি বললাম তালাক দিয়েছেন, এখন আর একটা বিয়ে করি, মা এনে দেবেন নতুন মা? কয় এটা একটা কথা হলো এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে? তো কি করতে হবে? কয় কি করলি বউ আবার বোঝেনি তো। এখন তো ফতোয়া অনেকেই আছে জিজ্ঞেস করে, ফতোয়া খোঁজে। আমি কই ভাই আমি তো মুফতি না, ফতোয়া দিতেও পারবো না। মুফতিদের কাছ থেকে নেন, তবে আপনি যত ফতোয়াই দিক ওই বউ যে আপনি ঘরে নেবেন এই ফতোয়া খুঁজে বেড়াচ্ছেন। এই ফতোয়া যতক্ষণ কোনো হুজুর দেবে না ততক্ষণ আপনার ফতোয়া পছন্দ হবে। এরকম আছে না নাই? এলাকার হুজুর বলি দে যে তালাক যখন দিশা হয়ে গেছে, ও আর এক হুজুরের কাছে যায়, কারণ ওর একটা হুজুর দরকার, যেই হুজুর কবে না সমস্যা নেই, এখন তুমি তওবা তালিম করে নিতে পারবা। তো এখন এই আমার ভাইজান বলতেছে ভাই এখন কি করব, 3 তালাক তো। আমি বললাম বলে ফেলিছেন নাকি একবারে? কয় একবারে বলে ফেলিছে। আমি কলাম আপনি কোন মাযহাবের লোক? কয় হানাফি মাযহাবের। কইলাম হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি কেউ একসাথে 3 তালাক দিয়ে ফেলে তাইলে বউ তালাক হয়ে যাবে। ওইটা অন্য জায়গায় যদি বিবাহ হয়, তারপরে যদি সে তালাক দেয়, তালাক নেওয়ার জন্য বিয়ে দিলে হবে না, যদি সে তালাক দেয় তখন নিতে পারবেন। আর যদি আপনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতের পথের হতেন, ওই মাযহাবের হতেন, তাইলে ইমাম শাফির মত হলো যদি কেউ রাগের মাথায় একসাথে 3 তালাক দেয় তাইলে ওইটা 1 তালাক হিসেবে তার উপরে বর্তাবে। বলছে আমি তাইলে আজকেতে শাফি মাযহাবের লোক, আমি তাইলে আজকেতে শাফি মাযহাবের লোক, কারণ আমার বউ রাখতে হবে। যেই মাযহাব দিয়ে 1 তালাক হবে ওইটা রাখবো, ওই মাযহাব মানবো। এখন আমাদের ফতোয়া দরকার কোনটা? আমার যেটা পছন্দ, আমার শায়েখ বলেছে, আমিরে জামাত বলেছে, ব্যাস শেষ, ওইটাই সত্য। আমার চরমনার পীর সাহেব বলেছে এইটাই সত্য, আমার শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছে এইটাই সত্য, তাহেরি হুজুর বলেছে এইটাই সত্য। আমরা যার অনুসরণ মানে যার ফলো করি, যে বক্তৃতা দেয় যার ফলো করি, তার বাইরে আর কারো ফতোয়া নিতে রাজি কথা কয় না। কুরআন হাদিস খুলে দেখার আমাদের নিজেদের দরকার আছে না নাই? এখন আমি আপনি কুরআন হাদিস দেখবো না আর এই নিয়ে করব মাথা ফাটাফাটি, ও মুখেই বলি স্যার, সামনে আমাদের যারা বসে থাকে আমি যাই বলবো আপনারা বলবেন ঠিক। এরকম আছে না নাই? পরীক্ষা নেবো, পরীক্ষা নেবো, পরীক্ষা নেবো, একটা পরীক্ষা নিই। হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল মুনকার নাকির? কোথাও পাওয়া যায় না। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠালেন, যাও মুনকার নাকিরকে তো পাওয়া যায় না। আমেরিকায় মানুষ মারা গেল, লন্ডনে মারা গেল, তালাতে মারা গেল, সাতক্ষীরায় মারা গেল, যশোরে মারা গেল, এত কবরে মুনকার নাকির ছাড়া কে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা? শিগগিরই যাও মুনকার নাকির কোথায় খুঁজে বেড়াও। ফেরেশতারা আসলো, আসার পরে দুনিয়ায় তল্লাশি করলো, গোটা দুনিয়ায় খুঁজে পাইল না, চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ তো পায়নি। আল্লাহ কয় বেকায়দায় তো পড়ে গেলাম, তাড়াতাড়ি করে আবার যাও, এবার জমিনের মধ্যে খোঁজো। জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখে ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবরে পিঠ মুড়া দিয়ে মুনকার নাকিরের বাইন্ধে রেখেছে। মুনকার নাকিরকে বাইন্ধে রাখা হয়েছে। জিজ্ঞাসা করা হলো কিসের জন্য? জিজ্ঞাসা করার আগে ফেরেশতারা যায় বলছে, আল্লাহ মুনকার নাকিরকে পেয়েছি, তোমার এক বান্দা আব্দুল কাদের জিলানী, তার কবরে দেখলাম পিঠ মুড়া দিয়ে বাইন্ধে রেখেছে। কয় সে যে শিগগিরই জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে। আসার পরে এসে বলতেছে, ওগো আব্দুল কাদের জিলানী কেন বেঁধে রেখেছো এই দুইজনকে? এদের ব্যাপার, এদের তো না ছাড়লে ওই যে লাশ দেড়ি পড়ে গেছে, ওদের কিরা জিজ্ঞাসা করবে?
বলছে যে বাইন্ধে রাখিছি এই জন্যে আমার কবরে নামার পরে আমাকে সালাম দেয় নাই। কয়টা তো বেকায়দা অবস্থা। আল্লাহর কাছে যেয়ে বলছে আল্লাহ মুনকার নাকির তোমার ওই বান্দার কবরে ঢুকে সালাম দেয় নাই, এই জন্য বেঁধে রেখেছে। বলতেছে যাও যে বলো কি করলে ছেড়ে দেবে। আব্দুল কাদের জিলানির কাছে এসে ফেরেশতারা বলছে ওগো আব্দুল কাদের জিলানি বলো এখন কি করলে ছেড়ে দিবা, কারণ ওরা ছাড়া তো গোটা দুনিয়ায় মরা লাশদের মুনকার নাকির ছাড়া জিজ্ঞেস করার মতো কোনো ফেরেশতা আপাতত নাই, এখন কি করবা। আল্লাহ তো বেকায়দায় কয় এখন ছাড়তে পারি, শর্ত একটা, সেটা হলো এই বাগদাদে আমার ডানে বামে বাগদাদ শহরের মধ্যে যত কবর আছে এই কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে, কবরে কোনো শাস্তি দেওয়া যাবে না। আমার ডানে বামে যত কবর এই বাগদাদে সমস্ত কবরগুলোকে আজকে মাফ করে দিতে হবে, তাইলে আমি এদেরকে ছেড়ে দিতে পারি। তারপরে আল্লাহর কাছে যে যখন ফেরেশতারা এটা বলেছে, বলার পরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন এবার আব্দুল কাদের জিলানীকে সরাসরি বলতেছে আব্দুল কাদের জিলানী তুমি তো আমাকে সহজ শর্ত দিছাও, কারণ এমন একটা বেকায়দায় আমি পড়ে গেছি। আজকে যদি তুমি আমাকে বলতে যে গোটা দুনিয়ায় যারা মারা গেছে আর কিয়ামত পর্যন্ত যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে, তুমি আজকে ফেরেশতাদের বেঁধে রেখে আমার যে বেকায়দায় ফেলিছাও আমি সবাইকে আজকে ক্ষমা করে দিতাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কিডা কিডা? কয়জন বলেছেন সুবহানাল্লাহ? কয়জন? হাত তোলেন, বস সাহস করে হাত তোলেন। সুবহানাল্লাহ কয়জন বলেছেন? মিথ্যে বলে তো লাভ নেই, আল্লাহ দেখছে। কয়জন? হাত তোলেন। এই কয়জন ফেল? এই কয়জন কি? এত বললাম পরীক্ষা নেব, প্রশ্ন কিন্তু বলা যায় ফাঁস করে দিছি। তার মানে ওয়াজ শুনেই সুবহানাল্লাহ বললি হবে। মুনকার নাকির যে বানবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দড়ি নিয়ে গেছিল কবরে, না মারা যাওয়ার পরে কেউ দড়ি দিয়েছে সাথে? হ্যাঁ, এই যে ওয়াজ বানানো সেদিন আর একটা শুনতেছি, আহারে সুলতান বাদশাহ আলমগীর বলতেছে এই কবর রাখা হবে না, আজমির শরীফে কবর রাখা হবে না, ভেঙে গুড়িয়ে দেব। তখন বলতেছে কেন ভাঙবেন? কারণ এই কবরে গেলে তো কোনো উপকার হয় না, কেন রাখবো? কয় কবর তো জিন্দা, কবর জিন্দা আউলিয়ার কবর। কার কবর? খাজা গরিবে নেওয়াজ, সে তো জিন্দা পীর, তার কবরে গেলে এখনো পর্যন্ত ফজিলত পাওয়া যায়। কি পাওয়া যায়? আপনি গেলে ওর সাথে কথা বলতে পারবেন। কয় সত্যিই কি পারবো? হ্যাঁ পারবেন। ঠিক আছে আমি যাব, 3 বার সালাম দেব, যদি উত্তর দিতে পারে তাইলে আমি এই কবর রাখবো, আর যদি উত্তর না দিতে পারে কবর ভেঙে গুড়িয়ে দেব। যাওয়ার পরে বলছে ঠিক আছে আপনার চ্যালেঞ্জ মেনে নিলাম। চলে গেল কবরে। যাওয়ার পরে বাদশাহ আলমগীর সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, উত্তর দেয় নাই। 2 নম্বর বার সালাম দিয়েছে, উত্তর দেয় নাই। বলতেছে তাইলে কবর ভেঙে দেওয়া যায়। কয় আপনার তো কমিটমেন্ট ছিল 3 বার সালাম দিবেন, 3 নম্বর বার সালাম দিয়ে দেখেন, সালাম দিল, উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম। বলল তাইলে আগের 2 বার সালাম দিলেন না কেন? কয় বাদশাহ আলমগীর আগের বার যখন আপনি সালাম দিছেন তখন আমি ছিলাম কাবায়, তাওয়াফ করছিলাম। কাবায় কি করছিল? প্রথম সালামের সময় তাওয়াফ করছিলাম, দ্বিতীয় সালামের সময় আমি মদিনায় রিয়াজুল জান্নাতে আল্লাহ রাসূলের রওজার পাশে নামাজ আদায় করছিলাম, আর তৃতীয় সালাম যখন দিয়েছেন তখন আমি আজমির শরীফে এসে আপনার সালামের জবাব দিয়েছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ বলেছেন, নাউজুবিল্লাহ পড়েছেন কিটা কিটা? নাউজুবিল্লাহ কম লোকে পড়েছে, সুবহানাল্লাহ অনেকেই পড়েছে। ওগো আমার ভাইরা, বাদশাহ আলমগীর যে কবরে সালাম দিল আর সে ওই কবর থেকে উঠে যেয়ে তাওয়াফ করতেছে, এটা কি কোনোভাবে সম্ভব? তাওয়াফ করতেছে মক্কায়, মক্কা থেকে মদিনা 480 কিলোমিটার দূরে। দ্বিতীয় সালাম দেওয়ার মধ্যে আবার সে মদিনায় এসেছে, তাইলে ও তাওয়াফ করার জন্য পাক দিয়েছে না কি করিস আল্লাহ সেই ভালো জানে। ভাইয়েরা আমার, পীরদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংঘাত নেই, পীরের কবরে নিয়েও কোনো বাড়াবাড়ি নেই, কিন্তু এতটুকু বলতে চাই যে এই কথাগুলো বলেন এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক, এই কথাগুলোর সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নাই। কারণ খাজা গরিবে নেওয়াজের চেয়ে আল্লাহর রাসূল অনেক বড় না ছোট? আল্লাহর রাসূল যদি সালামের জবাব সরাসরি না দিতে পারে, খাজা গরিবে নেওয়াজ কোন পাওয়ারে দেয়? এইটা আমার প্রশ্ন। কোন পাওয়ারে দেয়? কথা কি বোঝা গেছে? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না,
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না, চেহারার বড়াই কইর না ভাই, চেহারা চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া, ঠিক না বেঠে? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। এই চেয়ারের বড়াই, ক্ষমতার বড়াই, চেয়ারের পাওয়ার, ক্ষমতার পাওয়ার চিরদিন থাকে না। সুতরাং দুনিয়ায় যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আলেম ওলামাদেরকে নির্যাতন করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, তাফসীর মাহফিল বন্ধ করে, আল্লাহর কসম করে বলি, নির্বাচনের জন্য যেমন সোজা হয়ে গিয়েছো, মৃত্যুর জন্য তেমন সোজা হয়ে যাও। কথা কি ভুল বললাম? এখন গায়ে হাইগে দিলেও কিছু বলবে না, এরকম আছে না নাই? এখন কিছুই বলবে না। আমার নেতাদের 5 বছর দেখা যায়, কয় 5 বছর দেখা যায়, 5 বছর পরে পরে দেখা যায়। কয় বছর পরে? এই জন্য আমি বলি, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, বলবো লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, ঠিক না বেঠে? কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কেন জানেন? কথা কয় না।
যদি না জানেন আমি বলবো কোন যে জানি না, না জানলি বলি। কলিম চাচা রেগেস কেন? খুব কষ্ট করে লাঠি ভর দিয়ে ভোটের মাঠে গেছিল ভোট দেওয়ার জন্য। যেই ভোটের মাঠে গেছে, যাওয়ার পরে বলছে যে চাচা কিসের জন্য আসিছেন? বা কেন বাবু ভোট দিতে আইছি। বলছে ভোট তো আপনি কষ্ট করে আসবেন, এই বয়সেই সেই কষ্ট করে আসার দরকার আছে, বাড়ি আধা কিলোমিটার দূরই, ও তো আমরা আগের থেকে দিয়ে দিছি। তা দিয়ে দিই যাও, তো আগের থেকে সারিয়ে দিছি। তো চলি যাওয়ার সময় বলছে একটু হাতে কালি মাখাই দাও, তা না হলে বাড়ি যাইয়ে বৌমা খুবই আনছে, আমি দিতে পারিনি। তো হাতে কালি মাখাই দিয়েছে। যখন চলি যাচ্ছে বলছে চাচা শোনেন, চাষির জন্য আবার পাঠায়েন না, ওটাও কিন্তু হয়ে গেছে। তা বলছে তোমার চাষির ভোট? তা বলছে হ্যাঁ ওটাও হয়েছে। তো চাষা তো মুরব্বী মানুষ, বুঝে উঠতে পারিনি। বলছে দেখো আমি কার সাথে ঘর করলাম গো, নেমো খারাপ, নেমো খারাপ, আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাক কবরের মধ্যে। তা ভোটে যারা ওরা বলছে কেন চাচা কি হইয়েছ কি? বলছে আর বললে না, আজ 12 বছর হইলো মরি গেছে, ও এসে ভোট দিয়ে গেছে, তো আমার সাথে দেখা করে যাবে না? ও এসে ভোটটা দিয়ে গেল, তা একটু দেখা করে যাওয়া উচিত ছিল না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপর কি করবে একটুখানি বের করিনি, আমি বইতে খুঁজলাম, তা খুঁজে পাচ্ছি না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। আছে না নাই? এইবার ঈদুল ফিতরের আগে বলছে ঈদুল ফেরত এসেছে, আর এর আগে একবার টেলিভিশনে দেখি বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ 9টার সময় শুরু হবে। কেন নামাজ? জানাজার নামাজ। কয়টার সময়? আমার ছেলে বলছে আব্বা কি হইলো? আমি বলছি ঈদুল আজহা মরি শেষ, এখন কুরবানি ঈদুল ফিতরটা আছে এখনো, তাও তো একটা আছে, দেখা যাক এটাও মেরি ফেলা যায় কিনা। হ্যাঁ, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপর কি করবে? করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করে দেবে পিসেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিং ও নাই। বলে না বলে না? সব করে দিবে, কারেন্টের অনেক উন্নয়ন, কিন্তু ঠিক মতো বিদ্যুৎ থাকে না। ঠিক না বেঠে? জনসভায় কথা বলার সময় আন্দাজ খুঁজে পায় না। কি বলে? খেলা হবে। হবে না? খেলা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আধা ঘন্টা নিয়েছিলাম, 35 মিনিট হয়ে গেছে। আর কি 25 মিনিট থাকবেন? থাকবেন? যদি থাকেন তাহলে শুরু করবো। আমি এখনো শুরু করিনি, যদি থাকেন তাহলে শুরু করি। থাকবেন ইনশাআল্লাহ? আমি একটু মানে চারিদিক থেকে একটুখানি টাচ দিলাম। আর দুঃখের কথা কি বলবো ভাই, মাইক আমি তো বলি, দুঃখের কথা বলি লাভ নেই, ভাইগের ভাড়া মেরে লাভ নেই, পেটে লাথি মেরে লাভ নেই। আপনাকে দোষ না ভাই, কমিটির দোষ। আমার মা বলতো বউ কেমন হবে ঘটকে চেহারার দিক তাকাবা। বিষয়টা বোঝেননি? বউ কেমন হবে ঘটকে চেহারার দিক তাকাবা, তাইলে বুঝতে পারবা যে বউ সে কেমন চয়েস করতে পারে। ঘটকের দাঁতে সেতা মাথা লেগে রয়েছে, পরিষ্কার করে না 1 মাস ধরে, তো ও যা চয়েস করবে ওর তো বগল শুকি পারা যাবে না। কথা কয় না? আল্লাহ মাফ করো। ভাইরা, উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 8ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব রুস্তম আলী মহলদার, সাবেক সভাপতি অত্র মসজিদ, এবং সার্বিক পরিচালনায় রয়েছেন মোহাম্মদুল্লাহ, উপস্থাপনায় আহমদুল্লাহ। আমার আগে আলোচনা করেছেন অনেকেই, জনাব হাফেজ কারি হাবিবুল্লাহ,
হযরত মাওলানা মুফতি আবু হুরায়রা কোরআন তেলাওয়াত করেছেন, অসাধারণ। আপনারা আজকে সারাদিন ওয়াজ শুনে যে সওয়াব না পাবেন, যতটুকু কোরআন তেলাওয়াত শুনেছেন এর থেকে অনেক বেশি সওয়াব পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যে করে আর যে শোনে, দুইজনের মধ্যে সওয়াবের কোনো ঘাটতি আছে, কমতি আছে, কম বেশ আছে? একেবারে সমান সওয়াব, বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কিতাব আল্লাহ দিয়েছেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা যখন পড়া হবে, যখন তোমরা শুনবা, তখন তোমরা চুপ থাকবা এবং হৃদয়ের কানটা খুলে দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে, বলেন সুবহানাল্লাহ। রহমত বর্ষণ হবে কার? আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত চলে যাওয়ার পরে আমার দেশের মানুষেরা ইস্তিসকারে নামাজ পড়েছে না পড়ে নাই? ইস্তিসকারে নামাজ পড়ে আল্লাহর রহমত প্রত্যাশা করা হলো, আল্লাহ তুমি তোমার রহম ঢেলে দাও, একটু বৃষ্টি দাও। তুমি বৃষ্টি না দেওয়ার কারণে পাতালের পানিটা দূরে সরে গেছে, টিউবওয়েল চাপলেও এখন ঠিক মতো পানি ওঠে না, এমন অবস্থা হয়েছিল না হয় নাই? ধানের ক্ষেতগুলো শুকিয়ে গিয়েছে, মাঠগুলো ফেটে চৌচির, নদী শুকিয়ে গিয়েছে, খাল বিলে পানি নাই, পুকুরে পানি নাই। ওগো আল্লাহ রহম করো। ইস্তিসকার নামাজ, আর এই বছরে ইস্তিসকার নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়া যেমন তেমন আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে ইউটিউবে দেখানো হয়েছে না হয় নাই? এই জন্য আগে যখন ইস্তিসকার নামাজ পড়া হতো, ইস্তিসকার নামাজ যখন যে নামাজে দাঁড়াতো, নামাজ শেষ করার সাথে সাথে অথবা নামাজের মধ্যে আল্লাহর রহম ধারা বাড়ি বর্ষণ শুরু হয়ে যেত, বলেন ঠিক বলছি না বে ঠিক? আপনারা ইতিপূর্বে দেখেছেন না দেখেন নাই? কিন্তু এই বছর দেখলাম ইস্তিসকার নামাজ পড়ছে, ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে, যে বৃষ্টি কত দূর মনে হয় ড্রোন পাঠাইয়ে খোঁজ নিতে গেছে। ড্রোন চেনেন তো আপনারা? ওই যেটা উড়ে উড়ে ভিডিও করে। কি করে ভিডিও করে? উড়ে উড়ে যেটা ভিডিও করে। এটা বর্তমান ডিজিটালের কারণে সম্ভব হয়েছে। এটাও একটা উন্নয়ন। কে? এটাও একটা উড়ে উড়ে। ওরে বাবা, ইস্তিসকার নামাজ পড়তেছে, আল্লাহর কাছে কান্নাকাটি। কি আর আল্লাহর কাছে কান্নাকাটি? মিডিয়ার ক্যামেরাগুলো, মাইক্রোফোনগুলো রেডি আছে কিনা আগে দেখে নিয়ে তারপরে যাইয়ে মোনাজাত। এই জন্যই মিডিয়ায় গেছে, বৃষ্টি হয় নাই। আজকে বড় বড় আলেমেরা ইস্তিসকার নামাজ পড়ার পরে, তবে হ্যাঁ, আমার গ্রামের গরিব দুঃখী মেহনতি মানুষ যারা, তাদের দোয়া কবুল হয়েছে। সারাদিন নামাজ পড়ে আর কয়, আল্লাহ তুমি 15টা দিন একটু সুযোগ দাও, ধান গোয়াটা গুছাইয়ে তো ঘরে তুলতে হবে। সত্যি বলছি না মিথ্যা বলছি? আমি আমার ওই যে এভাবে ভালো কাজ করা যায় ভিডিও দেখবেন, চাষিদের সাক্ষাৎকার নিয়েছি। ওরা বলছে বৃষ্টি না হওয়াতে আমরা খুশি, বৃষ্টি না হওয়াতে অনেকেই খুশি। অনেকেই কি খুশি? আবার বৃষ্টি হইলেও দোষ, না হইলেও দোষ। গরম পড়েছে এর জন্য সরকার দায়ী, গরম না পড়লেও সরকার দায়ী। বিরোধী দলের কাজ হইল সরকারের দোষ দিয়া, আর সরকারের কাজ হইল গরম পড়ছে কেন দেখো এগের হাত আছে কিনা। কথা কয় না? সব কিছুতেই দোষ দিয়া দিয়ে শুরু হয়ে গেছে। এই জন্যে এই দেশে উন্নয়ন নেই। উন্নয়ন যদি করতে হয় ঐক্যবদ্ধতার দরকার আছে না নাই? উন্নয়ন করছে না, একদম এই কথা বললেই হবে না। উন্নয়ন করছে কিন্তু ইঁদুরি কেটে দিচ্ছে, কৃষি কেটে দিচ্ছে। সরকার টাকা দিচ্ছে, ওই টাকা আপনার এই তালা পর্যন্ত পৌঁছাতি খাতি শেষ। এই উপজেলা নির্বাচনে কত টাকা খরচ হচ্ছে আন্দাজ পাচ্ছেন? কথা কয় না, আন্দাজ পাচ্ছেন আপনারা? কত জায়গা ম্যানেজ করতে হচ্ছে, তারপরে যে এরপরে এবার ওই টাকা উঠাতে হবে না? কথা কয় না? আপনি যে টাকা দোকানে আসলেই বলছেন ভোটে দাঁড়াইছে, তা চা কই? আবার আগের রাতি খুঁজবেন যে মানি ব্যাগে 1000 টাকার ক্যাড়কেড়ি নোট আসলো কি না। তা আপনার যদি 1000 টাকার নোট দিতে হয়, কয় লাখ মানুষ আছে, এই এতগুলো মানুষের 1000 টাকা করে দিলে কয় লাখ যায়? তা এই টাকা কি ও ভিটে বেঁচে দেবে? কথা কয় না? দোষ কাদের? আমাদের দোষ আছে না নাই? আমাদের দোষ আছে। আমরা যারা ভোটে দাঁড়াই তাদের আগের থেকে মোটামুটি, এই জন্যে ভোটে দাঁড় করাতে হবে তাদেরকে গরিব দুঃখী সৎ স্বচ্ছ নীতিবান লোক যারা,
মানে ও যেন খরচ করার টাকা খুঁজে না পায়, তাহলে ও পাশ করার পরে ওর আর খাওয়ার ধান্দাও হবে, কথা কয় না। তো সেই মানুষ বসে ভোট দেবে না, সেই লোকগুলোর আপনি না রানিং মেম্বার, তো ভোট না দিলে হয়েছেন কি করে? ভোট না দিলে হলেন কিভাবে? ঠিক না বে ঠিক? যাই হোক, আমরা কোরআনের কথা শোনার জন্য এসেছি, এই জন্য বলছিলাম কোরআন তেলাওয়াত করেছে হযরত মাওলানা মুফতি আবু হুরায়রা সাহেব, আমার নবীর সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী পুরুষদের মধ্যে কে, আর মহিলাদের মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, এগুলো জানার দরকার আছে না নাই? ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমি একটা বই লিখেছি ইসলামের বেসিক নলেজ নিয়ে, বেসিক নলেজ অফ ইসলাম। আমি এখানে আজকে আনতে নিষেধ করেছি, কারণ আমার এত রাতে উঠাইছে, আমি বললাম ও বই আর এখানে আনার দরকার নাই। ও এখানে আমার কাছে একটা আছে, বেসিক নলেজ অফ ইসলাম। এখানে আমি ইসলামের খুঁটিনাটি ছোটোখাটো বিষয় যেগুলো আমরা জানি না, জানার চেষ্টা করি না, অথচ মুসলমান হিসাবে জানার দরকার ছিল। আমি বললাম আসসালামু আলাইকুম, এর অর্থ কি? কয় ওয়ালাইকুম আসসালাম। এর অর্থ হইল ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করতে পারেন এর অর্থ কি? ওয়ালাইকুম আসসালাম। এক হিন্দু কুমিল্লাতে এক হিন্দু বলতেছে এর অর্থ হলো তোমার উপরে রহমত এবং শান্তি বর্ষিত হোক, এক হিন্দু বলে দিল, অথচ মুসলমান বলছে ওয়ালাইকুম আসসালাম। বললাম অর্থ কি? কয় ওয়ালাইকুম আসসালাম। ও অর্থ হইল ওয়ালাইকুম আসসালাম। আহা, এই হলো মুসলমান। এই জন্য ছোটোখাটো বিষয় নিয়ে আমি এখানে লিখে দিয়েছি অনেকগুলো প্রশ্ন, 200 প্রশ্ন, এবং নামাজের নিয়ম কানুন জানে না, নামাজে কি পড়তে হয় জানে না, তার জন্য নামাজের নিয়ম কানুনগুলো এখানে লিখেছি। তো এই বইগুলো 1000 করেছিলাম, আর কিছু আছে গাড়ির মধ্যে, এখানে আর নিয়ে আসা হয়নি। নিয়ে আসছে ও, আমি চাবি দিনই তা আনলো কি করে? যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এটা সংগ্রহ করবেন, 50 টাকা করে প্রাইজ রাখা হয়েছে আমাদের ফাউন্ডেশনের কল্যাণের জন্য। পাশাপাশি সেটা হলো আজকের এই মাহফিলে কোরআন শোনানোর জন্য এই আয়োজন করেছে, কিন্তু মাহফিলে লোক এসেছেন 10টার পরে। সত্য বলছি না মিথ্যা বলছি? 10টার পরে আপনারা এসেছেন। আপনারা যদি তাড়াতাড়ি আসতেন তাহলে আমাকেও তাড়াতাড়ি উঠানো হতো। সুতরাং আমরাও দায়িত্বশীল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের দায়িত্বশীল বানিয়ে দিন, বলেন আমিন। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসাল্লিয়ানে কেরাম, শ্রোতা বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, সবাইকে পর্দার অন্তরালে মা বোনেরা, সবাইকে অন্তরান্তরস্থল থেকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে কোনো ক্ষতি আছে? বরং ক্ষতি তো নাই। আল্লাহর শুকরিয়া যারা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ বললে কোনো ক্ষতি আছে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বললেন যদি কেউ সুবহানাল্লাহ একবার বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত খালি জায়গা আছে সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। এরপরেও এত আসতে বললেন, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে। রাত অনেক হয়েছে, পেটে ক্ষুধা, অনেকের কষ্ট হচ্ছে, তারপরেও এসেছি যখন দু একটা কথা, দু একটা সঙ্গীত শোনাবো। আর 15টা মিনিট, কয়টা মিনিট? 15টা মিনিট। একটা কথা বলি, কোরআন আমরা শুনেছি না অনেকক্ষণ? শুনেছি কি না? আমি গানে গানে বলি, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে,
সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? নামা কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব? এরকম মানুষ আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়ে দিনের শুরু করে, সকালবেলা ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজের পাটিতে বসে কোরআন তেলাওয়াত না করে দিনের শুরু করে না। এমন মানুষেরা আবার কোরআনের কথা বলার অপরাধে, কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করতে চাওয়ার অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আছে না নাই? কারাবরণ করতে হয়েছে, কারারুদ্ধ করেছে। আছে না নাই? কথা কয় না? কারারুদ্ধ করেছে, হামলা মামলা নির্যাতন নিষ্পেষণ। আমার আমির হামজা ভাই কি এমন অপরাধ করেছে? 3টা বছর কারাগারের মধ্যে থাকতে হয়েছে না হয় নাই? শায়েখ আজিজুল, আমাদের আল্লামা আজিজুল ইসলাম, আজিজুল হক সাহেব শাইখুল হাদিস, উনার সন্তান উনার উত্তরসূরি, তাকেও কারাবরণ করতে হয়েছে। এমনি ভাবে কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13টা বসন্ত কারাগারে থাকতে হয়েছে না হয় নাই? কথা কয় না? হয়েছে না হয় নাই? কারাগারে থাকলেন, এই দুনিয়ার জমিনে বের হতে দেয়া হলো না। কি এমন অপরাধ? অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চেয়েছেন, আর কায়েম করার দায়িত্ব দিয়েছেন কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? তারপরের আয়াতে আল্লাহ ব্যবসার কথা বলে দিয়েছে না দেয় নাই? ব্যবসার কথা বলেছেন কে? আল্লাহর নাম বললে কি কোনো কষ্ট হয়? আল্লাহর নাম বললে গুনাহ হয়? আল্লাহর নাম বললে সওয়াব আছে না নাই? তাইলে আল্লাহর নাম বলতেও কষ্ট কেন নিচ্ছেন? আল্লাহর নাম কেন জবান থেকে বের হয় না? আমাদের সবচেয়ে বড় অভিভাবক কি? আল্লাহকে যারা অভিভাবক মানতে পারে গো, তাদের কোনো দুঃখ থাকতে পারে না, তাদের কোনো কষ্ট থাকতে পারে না, তাদের কোনো ভয় থাকতে পারে না, তাদের কোনো ব্যথা থাকতে পারে না, তাদের কোনো হারানোর ভয় থাকতে পারে? পারে? হারানোর ভয় থাকতে পারে? কয়দিন আগে শ্রীমান্ত কাঠি আমার আজিজুল ভাই, ভুল বলিনি তো, বক্তা মানুষ, উনিও ছিলেন। উনি শালিখা কলেজের শ্রদ্ধাভাজন শিক্ষক, আমার আব্বার সাথে আলোচনা করেছেন। আমি উদাহরণটা দিয়েছিলাম, একবার একটা গরু ঘরের মালিক খাইতে দেছে, মাঠে খাইতে যে
হঠাৎ করে বন থেকে বাঘ বের হয়ে করেছে তারা, গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদা, কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ, ঝাঁপ দিয়া তো বোঝেন, লাফ দিয়েছে, ঝাঁপ দিয়েছে, দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরুকে ধরার জন্যে, কিন্তু বাঘের গতি ছিল একটু বেশি, এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু থেকে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে, পড়ে গরুও কাদার মধ্যে আটকে গেছে, বাঘও কাদার মধ্যে আটকে গেছে, দুইজনই কাদার মধ্যে যত ছাড়াইতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন না করে কাদার মধ্যে বসে জাবর কাটাচ্ছে, আর বাঘ খালি টেনশন করতেছে কি করে বের হওয়া যায়। গরুর বলতেছে না পেরে বাঘ, এ গরু তুই তো আসলেই গরু। বলছে কে ভাই কি হয়েছে? কি হয়েছে বোঝো না? না এই কাদার মধ্যে যে লাফ দিলি, আমি যদি তোরে ধরতাম তো ধরলে তোরে খাতাম, আমি বেঁচে থাকতাম, আর তুই যদি দৌড় দিয়ে পালাইয়ে যাতিস, আমার থেকে বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, দুইজনই বেঁচে যেতাম। কিন্তু তুই যে কাজটা করলি এই কাদার মধ্যে ঝাঁপ দিয়ে, তুইও মরবি আমিও মারবো, কারণ এই কাদা থেকে তো উঠার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, আর এর মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে, এটা কদিন? তো আছে ভাই আমি জাবর কাটাবো না কেন? কই কাটাবি কেন? এইটা কই কাটাবো কেন? শোনো, আমার মালিক আছে, মালিক হলো মেম্বার সাহেব, উনি এখন ইলেকশন, উপজেলা ইলেকশন করে বেড়াচ্ছে। একবার চিন্তা করছে মশিয়ার ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার নজরুল ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার ওই যে কি বাবু যেন সনদ ঘোষ, উনার পক্ষে যাবে। এই নিয়ে দৌড়াদৌড়ি, রাতের অন্ধকারে মানুষের পকেটে টাকা গুঁজে দিতে হবে যেন ভোটটা যে দিয়ে আসে। এই টেনশন করতে করতে মেম্বার আমার খবর নিয়ে আর টাইম পাচ্ছে না, এটা ঠিক। কিন্তু যখন রাত্রে বাড়ি আসবে, আসার পরে গোয়াল ঘরে দেখবে গরু নাই, তখনই সাঙ্গ পাঙ্গ নিয়ে খোঁজার জন্য বের হবে। আর ওই টর্চ লাইট মেরে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে আর তোমাকে দেখবে, আমাকে উদ্ধার করবে, আর তোমাকে এই কাদার মধ্যে ওই সাঙ্গ পাঙ্গ দিয়ে পিটাইয়ে এখানে কবর দিয়ে তারপরে যাবে। এখন আমার বাঘ ভাই বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি জাবর কাটাবা? বোঝা গেছে? ও গো বাঘ, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক মেম্বার, সে আমাকে খুঁজবে, আমি এখানে আটকে থাকার কারণে খুঁজবে, আমাকে উদ্ধার করবে, রাতের অন্ধকারে খুঁজবে, দিনের আলোতে খুঁজবে। কিন্তু তুমি বাঘ, তোমার শক্তি থাকতে পারে, তোমার পাওয়ার থাকতে পারে, কিন্তু তোমাকে খোঁজার মতো কোনো অভিভাবক নাই। ওগো আমার ভাইয়েরা, এই কথা বলার অর্থ হলো আমাদের অভিভাবক আল্লাহ। আমরা যারা আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিতে পারি, আমরা জেলখানাতে গেলেও আমাদের কোনো কষ্ট আছে নাকি? আমরা ফাঁসির কাস্টে ঝুললেও সন্তানের কাছে জিজ্ঞাসা করতে পারি, ওগো সন্তান বলো ফাঁসির কাস্টে কি পরে যাব, কোন কাপড় পরে যাব, পাঞ্জাবি পরে যাব, কোনটা লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সন্তানের কাছে জিজ্ঞাসা করে ফাঁসির কাস্টে চলে যায়। আমার ভাইয়েরা গ্রিন টি খায় ফাঁসির কাস্টে ঝোলার আগে নিশ্চিন্তে যে কিছুক্ষণ পরে আল্লাহর সাথে দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। অভিভাবককে কারাগার থেকে উদ্ধার করার মালিককে, জেলখানা থেকে বাঁচানোর মালিককে, ফাঁসির কাস্টে ঝুলানোর পরেও জান্নাতে দেয়ার মালিককে। যারা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চায়, কবর, তারাও কবরে যাবে, আমরাও কবরে যাব। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের অভিভাবক আল্লাহ, আর তাদের অভিভাবক কারা আপনারা ভালো করে জানে। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমাদের অভিভাবক কে? সবাই জোরে বলেন কে? সেই আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, তোমরা যারা আমার সাথে ব্যবসা করতে চাও, তোমরা শুনে নাও,
সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি, বিআমওয়ালিকুম, যে মাল দিলাম, ও আনফুসিকুম, যে জান দিলাম, এই জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, প্রচেষ্টা করতে হবে। কি জন্যে প্রচেষ্টা করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে প্রচেষ্টা করা লাগবে। বলেন ঠিক না বে ঠিক? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ কথাটা কার? আল্লাহ কি মিথ্যা বলেন? আল্লাহর কথাই ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও, সব কথাই ঠিক বলা লাগবে না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা ঠিক। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে গেলে, লড়তে গেলে, সংগ্রাম করতে গেলে জেল জুলুম হামলা মামলা আছে না নাই? এই জেল জুলুম হামলা মামলা আমরা যারা খাটি, এতে আমাদের বেতন আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা আল্লাহর পথে যে জান দিই, মাল দিই, এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন? কি দেয়? সবাই জোরে জোরে বলেন, কি দেয়? সেই জান্নাতের দরকার আছে। জান্নাতে যেতে চান কে কে? হাত উঁচু করে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করলাম। ভাইরা আমার, জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? মনে করেন না যে আমি কালেকশনে যাব, কালেকশন যা করার করা হয়ে গেছে। সর্বশেষ আমি আপনাদের কয়েকটা সঙ্গীত শোনাবো। সঙ্গীত শুনতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? সেই সঙ্গীত যদি শুনতে হয়, তাহলে আপনাদের মধ্যে একটু স্পৃহা দেখার দরকার আছে না নাই? আমি মাঝে মাঝে বলি, আপনাদের একটু গানে গানে বলে দিই, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। জাগার দরকার আছে না নাই? জাগার দরকার আছে তো? জাগতে রাজি আছেন? সমাজ পরিবর্তনের জন্য রাজি আছেন? বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দেব। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। ভাইরা আমার, রাত অনেক, তারপরেও এখনো পর্যন্ত যারা বসে আছেন, আমার তো স্বার্থ আছে, কিন্তু আপনাদের কোনো স্বার্থ আছে? আমি আসার পরে খাইলাম, ইচ্ছা মতো খাইলাম, দেশি মোরগের গোশত দিয়ে খাইলাম, ডিম দিয়ে খাইলাম, মাছ দিয়ে খাইলাম, নাস্তা করলাম, পকেট ভরে টাকা নিলাম, কিন্তু আপনারা খালি দিলেন দিলেন দিলেন, আরো বসে থাকলেন। আমার পরকালের ময়দানে এটা খাওয়ার ভয় আছে না নাই? কিন্তু এখানে যারা বসেছেন, আল্লাহর কসম করে বলি, নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে বাছাই করেছেন তারা এখানে বসতে পেরেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, এখানে বসার সৌভাগ্য সবার হয় না। রাত 1টা বেজে গেছে, তারপরেও যারা বসে আছেন তারা সৌভাগ্যবান। আল্লাহ না করুন আমরা আজকে যদি মারা যাই, আমি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানে, কিন্তু আপনারা আল্লাহ না করুন যদি মারা যান, এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করেন, ওসিলা তালাশ করে জান্নাতে দেন। এর ঘটনা সহিহ বুখারীতে এসেছে, মুসলিম শরীফেও এসেছে, বাইহাকি শরীফে এসেছে একই হাদিস। আল্লাহ রাসূল বলছেন, পূর্বের জামানায় বনি ইসরাইলের 3 জন যুবক খুব ইবাদতকারী ছিল।
এরা একদিন যাইতে যে রাতের অন্ধকারে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। হঠাৎ করে একটা পাথর গড়িয়ে এসে গুহার মুখটা আটকে গেল। সকালবেলা বের হবে, কিন্তু গুহার মুখ থেকে পাথর সরাতে পারছে না। কি করবে? তিনজনে ধাক্কাইলো, জোরে বলো হেইয়া, আরো জোরে হেইয়া, কিন্তু কোনো হেইয়াই কাজ হইল না। তিনজনে বুদ্ধি করলো যে একটা কাজ করা যায়, এই পাথর সরানোর মতো আমাদের কোনো শক্তি নাই, আমাদের সেই শক্তি নাই যেই শক্তি দিয়ে পাথরটা সরাতে পারবো। তাইলে কি করতে হবে? আমাদের জীবনে কোনো ভালো কাজ আছে কিনা সেই ভালো কাজটা স্মরণ করে আমরা আল্লাহর কাছে পেশ করব এবং আল্লাহকে বলবো, আল্লাহ এই ওসিলায় তুমি এই পাথরটা সরিয়ে দাও। প্রথম জন বলল, ওগো আল্লাহ, তুমি তো জানো আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল, আমার বাড়িতে অনেকগুলো কর্মচারী ছিল। এই কর্মচারীদের মধ্য থেকে একজন বিদায় নিয়ে চলে গেল। একজন বিদায় নিল কিন্তু বেতন নিয়ে গেল না, তার বেতনটা জমা রয়ে গেল। ওই বেতনটা দিয়ে আমি ব্যবসায় লাগালাম এবং ব্যবসায় লাগানোর পরে অনেকগুলো বকরি হলো, ছাগল হলো, উট হলো, ভেড়া হলো, অনেকগুলো কর্মচারী রাখলাম। একদিন ওই শ্রমিক এসে বলল, আমার বেতন বাকি ছিল, আমার বেতনটা বুঝে দাও। আমি বললাম, দেখো তোমার এই যে বেতন, এত বেতন, তোমার যে বেতনটা ছিল, আজকে আমি উট, ভেড়া, দুম্বা, ছাগল এতগুলো করেছি, তোমার বেতন থেকে তুমি সবগুলো নিয়ে যাও। লোকটি বলল, আসলে আমি এত তো টাকা তোমার কাছে রেখে যায় নাই। বলল, তোমার বেতনটা দিয়ে আমি কাজে লাগিয়ে এত করেছি, তুমি নিয়ে যাও। সবগুলো সে নিয়ে গেল। ওগো আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজটা করে থাকি, আল্লাহ গো তুমি এই পাথরটা সরিয়ে দাও। বলে যখন ধাক্কা দিয়েছে একটুখানি সরেছে। দ্বিতীয় জন বলল, ওগো আল্লাহ, আমি, আমার মা বাবা ছিল বৃদ্ধ, আমি ছিলাম কাঠমিস্ত্রি, কাঠ কেটে বেড়াতাম। আমি বাড়িতে ফিরে আমার বকরি থেকে দুগ্ধ দহন করতাম, তারপরে মা বাবাকে খাওয়াতাম, সন্তানদেরকে এরপরে দিতাম, তারপরে বাড়ির কর্মচারী কর্মকর্তা যারা আছে তাদেরকে দিতাম। একদিন রাতের অন্ধকারে ফিরে দেখি আমার মা বাবা ঘুমানো, কিন্তু আমি ওই রাতে মা বাবাকে আর জাগানোর জন্য আমি মনে করলাম মা বাবা কষ্ট পাবে, জাগাই নাই। সারাটা রাত আমি মায়ের জন্য দুগ্ধ নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার স্ত্রী সন্তানদেরকেও খাইতে দিই নাই। আমার সন্তানেরা খাওয়ার জন্য কাদাকাটি করতে করতে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমি সন্তানদেরকে দিই নাই যে মা বাবাকে আগে দেব, তারপরে আমি সন্তানদেরকে দেব। ওগো আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করেছিলাম, তুমি যদি এতে খুশি হয়ে থাকো তাহলে আল্লাহ তুমি এই পাথরটা সরিয়ে দাও। এই কথা বলে যখন ধাক্কা দিয়েছে পাথরটা আর একটু সরে গিয়েছে। তৃতীয় নম্বর ব্যক্তি বলল, ওগো আল্লাহ, আমার যুবকদের এটা শোনার দরকার আছে। তৃতীয় নম্বর ব্যক্তি বলল, আল্লাহ গো, আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আমি তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করলাম, আমি তার কাছে প্রেম নিবেদন করলাম, ভালোবাসা দিলাম, ভালোবাসা নিতে চাইলাম, দিতে চাইলাম। সে বলল, না, এটা আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আল্লাহর নিষেধাজ্ঞা আছে। একদা ওই বোন দুর্ভিক্ষের কবলে পড়ে গেল, অভাবের তাড়নায় দিনের পর দিন চলে যায়, খাইতে পারে না। আমাকে বলল, ভাই আমাকে কিছু সাহায্য করো। আমি বললাম, সাহায্য করতে রাজি আছি যদি তুমি আমার প্রেম প্রস্তাবে রাজি হয়ে যাও। বোন রাজি হয়ে গেল, অভাবের তাড়নায় সে রাজি হয়ে যাওয়ার পরে আমি তার প্রয়োজন মতো অর্থ দিলাম। তারপরে যখন তার সাথে জেনা করার জন্যে তার দুই উরুতের মাঝখানে গেলাম, হঠাৎ করে আমার বোন বলে উঠলো, গো ভাই, তুমি কি চিন্তা করো না পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখেন আল্লাহ। ওগো আল্লাহ, ওই মুহূর্তে ওই চূড়ান্ত অবস্থা থেকে আমি ফিরে এসেছিলাম তোমার ভয়ে। আল্লাহ গো, যদি তুমি এতে সন্তুষ্ট হয়ে থাকো তাইলে আজকের এই পাথরটা তুমি সরিয়ে দাও। এই বলে যখন ধাক্কা দিয়েছে পাথরটা পুরাটাই সরে গেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, বাইহাকি শরীফে আছে। ভাইরা আমার, এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহর কাছে পেশ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন পাথরটা সরিয়ে দিয়েছেন, মুসিবত মুক্ত করে দিয়েছেন। তেমনি ভাবে আজকের এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি এই মাহফিলটা কবুল করে নেন, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে তো দিবেনই, পরকালের ময়দানে এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ভাই, বিনয়ের সাথে অনুরোধ, প্যান্ডেলের ভেতর স্বেচ্ছাসেবকেরা ব্যাগ নিয়ে যাবে, দয়া করে বলে দিলে খুশি হব। ব্যাগ নিয়ে তো একবার গেছে, আবার ব্যাগ নিয়ে যাবে? হ্যাঁ,
আবার ব্যাগ নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাওয়া পরে। এখন আমার ভাইদের একটু মানে মূল কথা হলো, আপনারা হয়তো বুঝতে পারছেন, যারা ওয়াজ শোনা লোক, মানে কষ্টটা কেন আসছে তা বলি লাভ নেই। মানুষের পেটে তো আর লাথি মারা যাবে না, যাবে? মানুষের পেটে লাথি মেরে লাভ নেই। আল্লাহ আমার ভাইজানদেরকে কবুল করুন, বলেন আমিন। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না বেঠে? কোরআনের আইন কায়েম হইলে দুর্নীতি দূর হবে না? হবে না? কিভাবে দূর হবে? চোর যদি চুরি করে শাস্তি কি? আমি যশোরের মানুষ, যদি বুসা হাত নিয়ে এসে ওয়াজ করতাম, ভাইরা আমার দয়া করে কেউ চুরি করবেন না, চুরি করলে হাতের কবজি রাখা হবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইছিল গ্যান্ডারি কুইশাল, চেনেন তো? এই আখ মাড়াই করা মেশিন আমাকে দিয়েছিল আখ মাড়াই করার জন্যে, আখ থেকে রস করার জন্যে। আমি আখের মধ্যে, ওই মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে 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 একটা পর্যায়ে আমার হাত ঢুকে গিয়েছিল। হাত ঢুকে যাওয়ার পরে আমার হাতও রস হয়ে পাটালি হয়ে গুড় হয়ে গেছে। এই জন্যে আমার হাতের কবজি কাটা। আমি এই বুসা হাত নিয়ে যতই ভালো ভালো কথা বলি না কেন, আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, যাই বলো তাই বলো কবির বিন সামাদ কিন্তু চোর ছিল, ঠিক না ভাই? ঠিক। এই সময় যারা ভোটে দাঁড়িয়েছে, 5টা বছর কি করেছে কি করে নাই কে জানে? আল্লাহ জানে। আমার এমপি, ধুর আমার এমপি না, সংসদের এমপি জনাব ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সুমন নাম শুনেছেন না আপনারা? ব্যারিস্টার সুমন বলল আমি সরকার থেকে এত পেয়েছি, এই পেয়েছি, এই সরকার দিয়েছে, বলেছে না বলে নাই? ফেসবুকে যখন বলেছে এত পাইছি, এত দিয়েছে সরকার, এই বলার পরে আমার মাননীয় সংসদ সদস্য জনাব কি চুন্নু না মুন্নু একজন বলতেছে, মাননীয় স্পিকার 3 মিনিটে কিছু হয় না। 3 মিনিটে? আমার দুঃখ হলো আমরা কি পাচ্ছি না পাচ্ছি, ব্যারিস্টার সুমন যে সেইগুলো ফেসবুকে বলে দিচ্ছে। এইভাবে যদি বলে দেয় মাননীয় স্পিকার, আমরা আর মেরে খাতি পারবো না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। এইভাবে যদি মেরে দেয়, এইভাবে যদি বলে দেয়, মানে মূল কথাটা বুঝতে পারেননি? মূল কথাটা তো ওইটা। ফেসবুকে যদি সব বলে দেয়, রাস্তা পাইছি এইবার 10 কিলো, টাকা পাইছি 10 কোটি, গম পাইছি 30 মন, আটা পাইছি 5 বস্তা, তেল পাইছি এত টন বা এত লিটার, তারপরে এত কিছু পাইছি, সব যদি বলে দেয়, তাইলে আমার তালা সাতক্ষীরার এমপি সাহেবের এই অঞ্চলের সংসদ সদস্যরা বলবে এত রাস্তা পাইলা পাইলা রে, তাও তালা শহরে এত ভাঙা কেন? কথা কয় না। বলে দিলি বলবে রাস্তা কনে গেল, আমার গম কনে গেল, আমার আটা কনে গেল। ওই যে একবার নাসির হজ্জাব অনেক দিন ধরে গরুর গোশত খায় না,
অনেক কষ্টের পরে 1 কেজি গরুর গোশত কিনে এনেছে, এনে বলতেছে স্ত্রী রান্না করো। কতটা বছর হয়ে গেল গরুর গোশত খাইলাম না রে, অনেক কষ্ট করে 1 কেজি গরুর গোশত কিনে আনছি, রান্না করো। স্ত্রী রান্না করতে যাইয়ে স্ত্রী 1 কান 2 কান করে খাইতে খাইতে 1 কেজি শেষ। এরকম স্ত্রী আছে না নাই? এখনকার সময় নাই, কিন্তু আগের সময় ছিল, অভাব ছিল, মানুষের কষ্ট ছিল, সংসারে অভাব থাকার কারণে রুটি ধোয়ানি দিয়ে দিয়ে 3 বার 4 বার খেয়েছে, এমন ছিল না? ছিল না? যুদ্ধের সময়, যুদ্ধ পরবর্তী সময়ে মানুষ মানুষের বমি খেয়ে বেঁচেছিল। সত্য বলছি না মিথ্যা বলছি? এত দুর্ভিক্ষ ছিল, মানুষ মানুষের বমি খেত। ওগো আমার ভাইরা, এই দুর্ভিক্ষের মধ্যে, কষ্টের মধ্যে 1 কেজি গোশত খাইতে খাইতে সব শেষ। নাসিরু হোজ্জা গোসল করে এসে, কপোতাক্ষ নদী থেকে গোসল করে এসে সরিষার তেল মালিশ করতেছে, আর স্ত্রীর বলতেছে নিয়ে এসো একটু মজা করে আজকে গরুর গোশত দিয়ে খাবো। স্ত্রী একটা বিড়াল ধরে এনে বলছে যে আমি কতবার করি বললাম এইটা ফেলাই দিয়ে এসো, তুমি তো ফেলাই দিলে না। দেখো এই বিড়ালটা কত বড় বাহাত্তারা, তোমার ওই 1 কেজি গোশত খেয়ে তেজ মেরে দিয়েছে রে। নাসির হোজ্জা বলছে সত্যিই কি খেয়েছে? বলছে আমার বিশ্বাস হচ্ছে না, তোমার সাথে বিয়ে করি আমার সংসারে যত অশান্তি, আমার কথা তোমার বিশ্বাস হয় না, আমার তালাক দে দাও। খালি তালাক চায়, এরম আছে না? নাই কিছু কিছু হলেই তালাক দে দাও, পাকামো পাইছাও। মেম্বার বিয়ে করিস কষ্ট হয়নি, তালাক দাও মানে? তোমার বাছাই করতে যাইয়ে 100টা মেয়ে দেখতে গিয়েছে, আর 100 মেয়ের পিছনে 1000 করে খরচ হলি 1 লাখ টাকা খরচ গেছ শুধু নির্বাচন করতে যাইয়ে। ইলেকশন না, মানে বউ নির্বাচন। হ্যাঁ, শুধু তো তাই না, এরপরে যে বিয়ে করবে সেই যে গুইজে রেডি, হঠাৎ দুলাভাই রাগ করে বসে রয়েছে। দুলাভাইয়ের স্পেশাল বলা হয়নি, আবার দুলাভাইয়ের তেল মাখাও, পা হাত পায়ে তেল মাখাইয়ে দুলাভাই আনতে হয়েছে। এত কিছু করে গাড়িতে উঠতে যাইয়ে ও ড্রাইভার দরজা খুলছে না, কেন? ওর আবার টাকা দিতে হবে। দিয়েছে, বিয়ে বাড়ি এসে ও তো আর সচ্ছে না, ও নামবে, ওমা ড্রাইভার ল কেটে বসে আছে, কয় তা টাকা না দিলে নামতে দেবো না। টাকা দিয়ে আবার তারপরে এমনি সেমনি খরচ আছে না নাই? এত কষ্ট করে বিয়ে করলাম, তালাক দেবো, পাকাবো, পয়সাও আছে না নাই? এরপরে নাসির হোজ্জা যখন এই বলি বলছে তালাকের দরকার নেই, বিড়ালটা দাও, প্যাকেটের মধ্যে ভরি দাও। প্যাকেটে ভরি নিয়ে এই যে সুজানগর না কি জন এখান কি পাড়া, সাড়াপোল, সাড়াপোলে এক বাজারে যেয়ে দোকানে বলছে যে এই বিড়ালটা একটু ওজন দাও দিন, মিটারে মিটারে ওজন দিয়ে দেখে বিড়াল 1 কেজি। বাড়ি এসে স্ত্রী বলছে, স্ত্রী বিড়াল কি সত্যিই গোশত খেয়েছে? তা বলছে এখনো তুমি অবিশ্বাস করতে চাও? তা বলছে না, অবিশ্বাস করছি না, কিন্তু আমার দুঃখ হইল বিড়ালটা এই সাড়াপোলতে ওজন দেয় কি শাহপুর বাজার থেকে ওজন দিয়ে নিয়ে আসলাম, মিটারে 1 কেজি ওজন হয়েছে। এখন আমার দুঃখ হইল এইটা যদি সেই বিড়াল হয় তাহলে সে গোশত কই, আর এইটা যদি গোশত হয় তা সে বিড়াল কই? কথা বোঝেননি? এখন এমপি ব্যারিস্টার সুমন সাহেব উনি যদি সব বইলে দেয়, তাইলে তালার লোক বলবে সে রাস্তা কই, তালার লোক বলবে সে আটা কই, ময়দা কই, চাল কই, তেল কই, ডাল কই, বিরিজ কই। এই যখন বলা ধরবে, ও যখন বলবে যে না এসব কিছু দিইনি, তাহলে বলবে তা ব্যারিস্টার মাসুদ দিয়েছে, তাহলে সেগুলো কই? কথা কয় না? ব্যারিস্টার মাসুদ, ব্যারিস্টার সুমন, ব্যারিস্টার সুমন যদি দিতে পারে, আপনিও এমপি, সেও এমপি, আপনি দিতে পারবেন না, এর মানেটা কি? কথা কি বোঝা গেছে? এই জন্যই বলতেছে মাননীয় স্পিকার, আমরা দেখছি ফেসবুকে ব্যারিস্টার সুমন গরম করে দিচ্ছে, সব বলে ফেলাচ্ছে। এইভাবে বলতে থাকলে আমরা চুরি করব কিভাবে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাই। পাকা মকুতাগার, প্রধানমন্ত্রী তো চুরি করার জন্য এমপি বানাইছে, কষ্ট করে ভোটটাই নাই চুরি করেছিস, তাই বলে সব চুরি করবি এটা কইস কিনা? সব চুরি করবি কেন? কথা কি বুঝা গেছে? এ কথা বললি আবার তো হুজুরিরা ওয়াজ করতে দিবেন না। কি সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি,
ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে শোনেন হুজুর এই মাহফিল অষ্টমতম এর আগেও 7 বার হয়েছে আমি বললাম তাই কি বলছে ইতিপূর্বে আমরা হুজুরা নিলাম ঢাকাতে আমি বললাম তাতে কি বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো 70,000 হুর এমন ওয়াজ আছে না নাই হুর গেলে মানে ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা লাগবে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো 70,000 হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে নাজাত দিতে করেছি 40 আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা মানি না আমরা মানি আমি বললাম কি মানেন বলছে হুজুর গো মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি শাহপুরের বাজারে আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি তালারো বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে আছে না নাই হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি তালারো বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এই যে কোরআন এই কোরআনের সূরা বাকারা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস গোটা কোরআনটা আমি পড়লাম 114টা সূরা আমার স্ত্রী পড়েছে আমার শালি পড়েছে আমার শাশুড়ি পড়েছে আমার শ্বশুর পড়েছে কিন্তু হুজুর এই কোরআনের মধ্যে জিহাদ মিহাদ কোথায় আছে পাইনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরআনে জিহাদের কথা আছে না নাই উনি পায় নাই কেন পায় নাই বোঝে না কে হ্যাঁ একজন বললো বোঝে উদাহরণ দিতে যেয়ে বলি ওগো আমার ভাইরা আব্দুল্লাহ আলামিন ভাইয়ের উদাহরণটা দিয়ে বেশি সময় নেব না সময় আরো তো পার করে ফেললাম মেলাটুক আব্দুল্লাহ আলামিন ভাই বলতেছে এক মসজিদের ইমাম ছিল একটু খুড়া ন্যাংড়া কি ন্যাংড়া মুসাল্লি ছিল একটু চোখে কম দেখে কানা চশমা খুলে নিলে দেখতে পায় না ওরে মানসি কানা মুসাল্লি বলে ওরে বলে কানার হুজুরের বলে ন্যাংড়া হুজুর দুইজনে তর্ক করতেছে যে এইবার আইপিএল থেকে মুস্তাফিজ আসার পরে চেন্নাই আর ভালো খেলতে পারছে না ইমাম বলছে যে চেন্নাই আর ভালো খেলতে পারছে না কারণ মুস্তাফিজ চলে এসেছে বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে
ম্যাচ খেলার জন্যে। বলছে না অসুবিধে নেই, ধোনি আছে, ধোনি ভালো খেলছে, চেন্নাই পারবে, বলছে না পারবে না। দুইজনে তর্ক বিতর্ক। হঠাৎ করে মসজিদে আজান, ইমাম বলছে ওগো মুসাল্লি, ওগো কানা মুসাল্লি, তোমার সাথে আর তর্ক করতে যাব না, আজান দিয়েছে, চলো নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হইল চায়ের দোকানে। হুজুর মসজিদে এসে বলে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কেমন হুজুর? ক্রিকেট খেলা নিয়ে তর্ক। ওগো হুজুর, আপনি চাইলে আমার গালের উপরে 2টা থাপ্পড় দিতে পারেন, অসুবিধা নাই। আপনি চাইলে আমার 2টা বড় কথা বলতে পারেন, তাই বলে ডাইরেক্ট নামাজ দিয়ে আমার কাফের বানাই দেবেন? এমনি ডাইরেক্ট বললি তো কোনো অসুবিধা ছিল না। আর নামাজ পড়া মানে আল্লাহর সাথে মিরাজ। আল্লাহ এই ঘাড়ের কাছে থাকে। নামাজের সাথে আল্লাহর সাথে, নামাজ পড়ার সাথে আল্লাহর সাথে মিরাজ হয় না? হয় না? আল্লাহর সাথে মেরাজ হয়, মুমিনের মেরাজ নামাজের মাধ্যমে। ওগো হুজুর, আপনি কি কথা বলে দিলেন, ও কানা মিনাল কাফিরিন। হুজুর আজকে মাফ করে দিলাম আপনার, কিন্তু এরপরে যদি কোনোদিন বলেন গো, তাইলে সেদিনে ক্ষমা হবে না রে। এরপরে আবার একদিন ইমাম তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর, ধৈর্যের সীমারেখা শেষ। সাতক্ষীরা কুরাজ করে যশোরে যেয়ে ঠেকেছে। ওগো হুজুর, এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন আমার কাফের বানাবেন? আগের দিন বলেছেন, আমি কিছু বলিনি, আবার আজকে বললেন। আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, ভালো কথা। আমি মুসাল্লি, আমারও কিছু অধিকার আল্লাহ দিয়েছে। সেটা হলো ইমাম যদি ভুল করে, আমি মুসাল্লি লুকমা দেওয়ার অধিকার আছে না নাই? আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া ন্যাংড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংড়া, এরকম বুঝালো কাছে না নাই? কোরআন বোঝে, একটা বললি আর একটা বুঝে বসে থাকে। যদি বলা হয় তোমরা জামাতবদ্ধ হও, কয় শোনো আমলিগ করি জীবনে এটা করি মরবো, জামাতবদ্ধ হবো না। তা আমলিগ করতে গেলেও জামাতবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিএনপিতে যেই বলবেন জামাতবদ্ধ হও, কবে ভাই জিয়াউরের আদর্শে অনেক দিন ধরে আমরা আদর্শিত, জিয়াউরের বাইরে কোনো দল হবে না। বলবে না? বলবে না? ওর বলছেন যে বিএনপিরা তোমরা জামাতবদ্ধ হও, ও মনে করি না জামাত ইসলাম করতে বলছে। সেদিন এক জায়গায় প্রশ্ন করলাম আমাদের কুইজে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একটি সংগঠন তৈরি করেছিলেন। নবুয়ত পাওয়ার আগে যৌবনকালে, যখন যৌবনকাল ছিল, তখন একটা সংগঠন তৈরি করেছিলেন সমাজ সংস্কারের জন্য মক্কাতে থাকতে। সেই সংগঠনটির নাম কি? আমি এই প্রশ্নটা করেছি। আমাদের এভাবেও ভালো কাজ করা যায় ৯৮তম পর্বে। এটা ছিল লিখিত পরীক্ষা আমার ছাত্রছাত্রীদের নিয়ে। লিখিত পরীক্ষায় আমি ওদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য বললাম, এই সংগঠনের নামে বাংলাদেশে অনেক যুবকেরা আছে, তারা সংগঠন তৈরি করে এবং সেই সংগঠন দিয়ে সমাজ সংস্কারের কাজ করে। দেখলাম উত্তরপত্রে একজন লিখে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সহ্য না করে পারা যায়, মানে ওর একটু টার্গেট করিয়ে দিয়েছি, ও ধৈর্য নেস তাহলে জামাত ইসলাম হবে। রাসূল কি জামাত ইসলাম বানাইছিল? কি বানাইছিল? হিলফুল ফুজুল। তার মানে বুঝার দরকার আছে না নাই? একটা বুঝাইলে আর একটা বুঝে বসে থাকে। ভাইয়েরা আমার, তাকবীর জানাজার নামাজে কয় তাকবীরে পড়তে হয়? যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয়, ও রুকুতি যায় আল্লাহর ওলি। কারণ ওর তো সারা জীবন জানা নেই যে জানা যায় আসলে কয় তাকবীর দিতে হয়। তাকবীর দিয়ে কি করতে, এটা যেই আল্লাহু আকবার বলে সেই। আবার দেখা যায় রোজার মাস, ইফতার নিয়ে বসে আছে, ইমাম সাহেব মসজিদে তেলাওয়াত করতেছে, আল্লাহু লা ইলাহা, মানে লা ইলাহা ইল্লাহু যাওয়ার আগে যেই আল্লাহু বলি ও পানি খাওয়া শেষ। মানে ও মনে করছে আজান দিচ্ছে, ভাই আজানটা একটু দিয়ে আল্লাহু আকবার পর্যন্ত যাক। ও তার আগেই যেই বলিয়াছে ইমাম মুয়াজ্জিন, আল্লাহু লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ পর্যন্ত যাওয়ার আগে আল্লাহর ওলির পানি মারা শেষ, এমন আল্লাহর ওলি আছে না নাই? ভাইরা আমার, এই জন্য কি বলছে হুজুর, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে।